শয়তানের সীমা আছে বলে বিচি না বিচি নাই তো। বলেন কবে বিয়ে করবেন বলেন বলেন আপনার বিয়ে হচ্ছে না কেন? ভেজালের সময় ডিস্টার্ব দিবেন না। না আপনার বিয়ে হচ্ছে না কেন? আর কবে আপনার হ্যাঁ বলেন ছেলেটা বললো আপনার সময় কাইচা করেন। বলেন বিয়ে 5 প্রকার, হাই স্পেশালিস্ট বিয়ে, নরমাল বিয়ে, সাধারণ বিয়ে। হ্যাঁ নরমাল আর সাধারণ মধ্যে পার্থক্য কি? তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? বাবু বিয়ে করে আপনি বিয়ে করে সবাইকে সাহায্য করবেন। কাকিমা ফালতু কথা একদম কবি নেই। তুমি তোমার মাকে পাচ্ছ না। আমি কাকিমা চাই। কাকিমা কবে আনবেন কাকিমা? বলেন কবে বিয়ে করবেন বলেন? আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি বিয়ে করলেই সাহায্য হয়ে যাবে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমি আপনাদেরকে পরিচয়গুলো করে দিচ্ছি। আচ্ছা পরিচয় আচ্ছা এই যে এইভাবে বসে আছে এটা কারণ জানেন? কি কারণ? চলতেছে আর কি বর্তমানে আর কি এই মালটা। হ্যাঁ চলতেছে আর কি এই মালটা কি চলতেছে? কি চলতেছে? বেশি দিন না আর কি, এই আর কি। ও মানে কিন্তু সাইজ তো কম আছে। আমি সিল মাইরা দিমু। এই মালটা কয় মাস চলতেছে? দাঁত দেখবেন, দাঁত নেই। দাঁত দেখান শয়তানের সীমা আছে বলে বিচি নাই তো। अभी मजा आएगा ना भिड़ो। না সীমার বিচি। এবার ওই মালটা হ্যাঁ এই যে এই মানে সার পাচ্ছে না। মানে আপনি বললেন যে আপনি বিয়ে করবেন। গুড ট্রান্সলেশন রাইট। আমি সাপোর্ট করি এই ট্রান্সলেশনকে। তারপর কারণটা কি বলেন আসুন। আপনি কোথা থেকে আসছেন? আমি তো নিজে ইন্ট্রোডাকশন দিই না, এই যে ইনি আমার ইন্ট্রোডাকশন, আমি কোথা থেকে আসছি কিভাবে আসছি বলবো, আপনার কাছে শুনে নেন। এই ফরেনার কাছে আচ্ছা এই মালটা তো ক্যামেরা নিয়ে ব্যস্ত। আমাদের স্যার। আচ্ছা আপনাদের স্যার? আপনাদের কার? আচ্ছা আমাদের স্যার। মানে আপনাদের কার? হ্যাঁ আমাদের স্যার। কেমন স্যার? অনেক প্রকার আছে। সাধারণত আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। যদিও সাধারণত কিন্তু এর বিশেষ আছে, স্পেশাল আছে, প্রাইম আছে, প্রো আছে, ম্যাক্স আছে, আর অনেক প্রকার আছে। হ্যাঁ তারপরে পূর্ব দিক থেকে এক প্রকার সার আছে, পশ্চিম দিক থেকে এক প্রকার সার আছে। আচ্ছা भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड। সকাল দিকে এক প্রকার সার, দুপুর দিকে এক প্রকার সার, তারপর সন্ধ্যা হলে আরেক প্রকার সার, তারপর আরো সার আছে, যদিও আশেপাশে দেখলে বোঝা যায় অনেক রকম সার আছে। আচ্ছা হ্যাঁ চা পাতা থেকে সার আছে, আমাদের ডিসকাউন্টে সার আছে। আপনি বিয়া থেকে সার কেন? কি হয়েছে বাবু, এখানে কি হচ্ছে? कैसा लगा मेरा मजाक? পারছি না, আমরা একটু জিজ্ঞাসা করব। ইনি তো ইউএসএ না ইউএসএ? আপনি কখন এসেছেন? মানে একবার ধরা খাইছিল পরে আর করিও চান না। What the fuck? হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে উনি ধরা খাইছিলেন একবার ধরা খাইছিল, খুব কষ্টে ওইখান থেকে আর ছাড়া পাইছে আর ওখানে যাইতে যায় না। তারপর স্যার এখন উনি আসছে, উনি আবার ওটা ট্রাই করে দেখবেন, বলে যে উনি আসছে, উনি ইনার বিয়ে খাবে, তারপর উনি চলে যাবে, কিন্তু ইনি তো পোস্ট করে গেছে। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? উনি পোস্ট করে গেছে না উনার পোস্ট করে গেছে? ওই একটাই গল্প।
এই মালটার প্রশ্ন দিয়েছি না? ওনারা ঠিক মতো ট্রান্সলেট করতে পারছে না। পারছে না। আমার মতো একজন অভিজ্ঞ মানুষ থাকতে যদি ওরা এইভাবে ট্রান্সলেট করে তাহলে তো আমাদের এই ভুলভাল translate করতে। ভুলভাল একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব হ্যাঁ ট্রান্সলেশন আচ্ছা করতেছে। আচ্ছা, আপনি সঠিকভাবে করেন। হ্যাঁ স্যার ট্রান্সলেট কিছু বলেন স্যার, আরো কিছু বলেন, 2-4টা কথা। হ্যাঁ ও মানে উনি বলতেছেন যে উনি হোক সবার আগে আমি আসি। হ্যাঁ, হ্যাঁ আমি বিষয়টা আমি দেখতেছি আর কি। আচ্ছা, আচ্ছা। তারপর স্যার, তারপর নেক্সট। মানে উনি বলতেছেন এখানে তো এই ধরনের সুযোগ সুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকলে হয়তো আবার ধরা খাইতো। আবার বলো কি তুমি সত্যি বলছো? তারপর স্যার ও মানে উনি বলতেছেন যে আশেপাশে সুযোগ আছে একটা। সুযোগটা কি কাজে লাগাতে যাচ্ছে? হ্যাঁ উনি কাজে লাগাতে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল। তারপর ও আমি এবার বুঝতে পারছি তখন ইনি যদি না থাকতো, উনি যদি না থাকতো, উনি যদি না থাকতো তাহলে হইতো। তাহলে কাজটা ও হইতো। এই সমস্ত ভদ্রলোক থাকার কারণে উনি হ্যাঁ, এখন আর ছাড়টা দিতে পারতেছে এই না। ছাড়টা এটাই যে বুঝতে পারছি এবার। তারপর তারপর স্যার কিছু বলেন এরপর। এটার মানে যে কি तेरी दादागिरी निकाल दूंगा मैं। বুঝতে পারলাম। একটু আবার রিপিট করেন স্যার। আবার স্যার আবার রিপিট করেন তো স্যার, আমরা আরেকবার শুনবো। ও বুঝতে পারছি, বলছি এবার যদি ধরি হ্যাঁ। ছাড়বো না, একবারে ওই পারে নিয়ে ওই যাবে পারে নাকি? নিয়ে যাবো। ও, बिल्कुल चुप, हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? ও, আচ্ছা আচ্ছা। তারপর আচ্ছা স্যার আমি কয়েকটা ছবি তুলি, ও, ছবি তুলবেন? আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের যে বিশেষ অতিথি যারা এখানে আজকে এসেছেন তাদের মধ্যে আছেন আমাদের শ্রদ্ধেয় গণ্যমান্য শ্রদ্ধেয় দাদা বিধানচন্দ্র রায়। উনি বাইরের দেশ থেকে এসেছেন, উনি সাধারণত ইউএসএ থাকেন, কিন্তু বর্তমানে সাময়িক সময়ে তিনি আমাদের বাংলাদেশে এসেছেন। এরপরে আমি পরিচয় করে দিব আমাদের শ্রদ্ধেয় কাকু গৌতম চন্দ্র দেব শর্মা। উনি ইংল্যান্ডে থাকেন, উনি গত 20 বছর ধরে বাংলাদেশে আছেন। মানে আপনার হিসেবে সব কটাই ফরেন? আচ্ছা, এগুলা সব তারপরে পাশে এদিকে। এছাড়াও আমাদের বিশেষ স্যার আছেন। আচ্ছা, বিশেষ স্যার। বিশেষ স্যার বিশেষ স্যারটা কি? বিশেষ স্যার আছেন। আচ্ছা, আরেকজন আছেন, এটা কি স্যার? বিশেষ স্পেশাল যত রকম স্যার আছে 5%, 10%, 20%, সব স্যার। এইটা তুমি একটা কথা কইলে ভাই।